নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা ভিডিওটা শেষ থেকে শুরু পর্যন্ত দেখতে থাকো এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আজ আমি করব বোঁদে রান্না সহজ উপায়ে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য আমি নিয়েছি এখানে বেসন আর নুন আর চামচ। এখানে আমি নিয়েছি 2 কাপ বেসন। এখানে নিয়ে নিলাম একদম সামান্য নুন। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এখানে নিয়ে নিলাম 1 কাপ জল। আমি এটাকে ভালো করে আস্তে আস্তে মেশাতে থাকবো। বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে। আমি এখানে এটাকে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে আমি এটা মেশাচ্ছি। এখানে আমি আরো 1 কাপ জল দিয়ে দিলাম। এটাকে আস্তে আস্তে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি এটাকে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। এখন এতে জল লাগবে। আমি এখানে মোট 1.5 কাপ জল নিয়েছি আর 2 কাপ বেসন নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি অনেকক্ষণ ধরে মেশাতে থাকবো। ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে ফাটতে হবে এটা। তো দেখতেই পাচ্ছ আমি এটাকে ভালো করে ফেটে নিচ্ছি। আমি এটাকে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে না ফেটালে ঠিক হবে না, তাই এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আনো। তো দেখো এটা ফেললে কি সুন্দর একটা দাগ থেকে যাচ্ছে। এরকম একটা দাগ থাকতে হবে। আর এখানে কোনো বাবলসও তৈরি হচ্ছে না, মানে আমার ফেটানো একদম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি এরকম থিকনেস করেছি। এটাকে কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে। আমি এটাকে এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি ঠিক করেছিলাম ওই উনুনে রান্না করব, কিন্তু এখন বৃষ্টির কারণে আমি ওই উনুনে এখন করতে পারবো না। তো আমাকে এখন গ্যাসে করতে হবে। দেখতে পাচ্ছ ওখানে চাপা দেওয়া আছে। আমি এখন নিচে চলে এসেছি। তো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াই নিয়ে নেবো একটু তেল। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এখানে আমার কড়াই আগে থেকেই তেল ছিল, আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এখানে আমি বেসনটাকে আরেকটু ভালো করে ফেটে নিচ্ছি। ছাড়বে।
আমি এখানে 1 ফোঁটা কড়াই দিয়ে দেখবো তো এটা গরম হয়েছে কিনা। তো দেখো এটা ভেসে উঠে যাচ্ছে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এখানে আমি একটা ডাবু নিয়েছি, তো আমি ডাবু করে কাটাবো। এখানে আমি ছাঁচটা নিয়েছি, তো আমি ছাঁচতে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এটাকে উঁচু করে ধরে থাকতে হবে, নাহলে হবে না। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। গ্যাসটা একটু জোরে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর গোল গোল হয়েছে। অল্প অল্প করে দিতে হবে, নাহলে সবাই গায়ে গায়ে লেগে যাবে। বেশি লাল করলে হবে না। এখানে আমি তুলে নিচ্ছি এবার। তেলটা ভালো করে ঝাড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ পড়তে কি সুন্দর উপরে উঠে আসছে। দেখে উঁচু করে ধরতে হবে। আমার এখানে দেওয়া হয়ে গেছে, আমি এটাকে সরিয়ে নিই। এটাকে আমি এবার ঠুকে ঠুকে যতটা আছে ততটা ঝাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমার এখানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এবার এটাকে আমি নেড়ে নেব। তো বন্ধুরা, এই নিয়মে করলে সত্যিই খুব সুন্দর ঝরঝরে হয়। তোমরা একবার ট্রাই করে দেখো। এটাকে অনবরত নাড়তে হবে, নাহলে লাল হয়ে যাবে। এখানে আমার এটা হয়ে গেছে, তো আমি এটাকে তুলে নিচ্ছি। এরা এখানে ভাজা বোঁদে খাচ্ছে। দাদা সামনে চুপ করো। সাজা ছাড়িয়ে দেবো। খাতায় কষ্ট করে বলে আর কি যাও না, একেবারে সব ছেড়ে দাও।
একটু ঢুকলে চলেই যায় আমাদের সামনে। এটাকে একবার করে পরিষ্কার না করে নিলে কিন্তু পারফেক্ট গোল হবে না। আমি তো আরো একবার দিয়ে দিলাম। আমি কিন্তু এটা দোকানের মতো অল্প লাল অল্প হলুদ করিনি, পুরোটাই হলুদ করছি। তোমরা চাইলে অল্প একটুতে ফুড কালার দিয়ে ভেজে নিতে পারো। চিনি এখানে আমি 2 কাপ না দিয়ে 1.5 কাপই দিলাম। 2 কাপ দিলে বেশি ঘন হয়ে যাবে। আর ওই কাপ মেপে দিয়ে দিলাম জল। আমি এখানে 2.5 কাপ জল দিলাম। বসো বোন এখানে। খাও। কেমন? এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো এলাচ, ফাটিয়ে দিলাম। কোনো বসো। ইয়ে বাবা, লিপস্টিকে দাগ হয়ে গেছে। আমার এখানে সবটা বোঁদে ভাজা হয়ে গেছে, তোমরা দেখে নাও। দেখে নাও কতটা সুন্দর হয়েছে। চিনিগুলো কি করে দেবে? চিনি তো দেওয়া হয়ে গেছে। চিনিগুলো এতে কি করে দেবে? ওই তো এগুলো এবার এতে দিয়ে দেবো। ছড়িয়ে দেবে? এটা খুবই মারগুলো দেখা যাচ্ছে আমার কাছে। দেখবি কোনি। এখানে আবার চিনির রসটা হাত দিলে হাত স্লিপ খেয়ে যাচ্ছে, মানে আমার চিনির শ্রেয়া একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে বোঁদেগুলো দিয়ে দিচ্ছি।
আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। থালা চাপা দিয়ে রেখেছিলাম, এখন আমি এটা খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ রসটা কতটা টেনে নিয়েছে আর এখানে কতটা সুন্দর হয়েছে। শুনতে পাচ্ছি একটু বেল দেখা যাচ্ছে। দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আমি এখানে 10 মিনিট থালা চাপা দেওয়ার পরে এখানে থালায় তুলে নিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে। চুপ কর না ভাই, সবসময় না এবার আমরা এটাকে টেস্ট করে নেবো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে গোল হয়ে গেছে অলরেডি। তো আমি এখানে সবার গালে দিয়ে দেখছি কেমন হয়েছে। কেন আমি টেস্ট করে নিচ্ছি। সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে। তোমরা একবার এই পদ্ধতিটা ট্রাই করে দেখো। আমি আগে খেয়ে নিই তারপর কথা বলছি। এই চামচ খা, এই সরি বোঁদে খা, চামচ না। আর বানাবো না, ওর অন্য কিছু বানাবো না, শুধু এই বোঁদেই বানাবো। হ্যাঁ না অনেক বানায়। ঠিক আছে, জেলি বানাবে খালি চামচটাই খেয়ে নিচ্ছে, বোঁদেটা আর খাচ্ছে না। ভিডিওটা ভালো লাগলে